অগ্রহায়ণ মাসে এই একটি গাছ অবশ্যই লাগান আপনার বাড়িতে। মা লক্ষ্মীর কৃপায় ধনসম্পত্তি উপচে পড়বে, ঘরের সমস্ত বাস্তুদোষ দূর হবে। নমস্কার বন্ধুরা, রাখি অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে জানায় অনেক স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনার সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। চলছে অগ্রহায়ণ মাস। বছরের 12টি মাসের মধ্যে এই অগ্রহায়ণ মাসটি মা লক্ষ্মী অত্যন্ত প্রিয় মাস। এই মাসটিকে লক্ষ্মী মাসও বলা হয়ে থাকে। গৃহস্থ বাড়িতে এই অগ্রহায়ণ মাসে মা লক্ষ্মীর কৃপা এবং আশীর্বাদ খুব সহজেই লাভ করা যায়। মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় কিছু গাছ আছে। সেই গাছগুলির মধ্যে একটি গাছও যদি এই বিশেষ মাসটিতে নিজের বাড়িতে লাগাতে পারেন, তাহলে মা লক্ষ্মীর কৃপায় আপনার পরিবারে সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠবে। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় কিছু গাছ। সেই গাছগুলি যদি গৃহস্থ বাড়িতে লাগানো হয় তাহলে ঘরের বাস্তুদোষের প্রতিকার হয়, আর তার সাথে সাথে মা লক্ষ্মীও ঘরে চিরস্থায়ী হয়। অগ্রহায়ণ মাসে অতীতে প্রচুর পরিমাণে ধান উৎপন্ন হতো বলে এই মাসটিকে বছরের প্রথম মাস হিসেবে ধরা হয়। বাঙালির হিন্দু সমাজের বিশ্বাস অনুযায়ী অগ্রহায়ণ মাস বিবাহের পক্ষেও বিশেষ শুভ মাস। পশ্চিমবঙ্গে এই মাসে নবান্ন উৎসব ও লক্ষ্মী পুজোর বিশেষ আয়োজনও করা হয়ে থাকে। আমাদের সনাতন ধর্ম একটি উদার ধর্ম। প্রকৃতিতে অবস্থিত সমস্ত কিছুর ধর্মীয় গুরুত্বের কথা আমাদের শাস্ত্রে বলা হয়েছে। আমাদের চারপাশে যে গাছপালাগুলি রয়েছে তাদেরকেও আমরা পূজা অর্চনা করে থাকি। কিছু গাছ আছে তার সামনে আমরা প্রদীপ জ্বালায় ধূপকাঠি দিয়ে দিই, তাতে নিত্য জল অর্পণ করি, গাছের কাছে আমরা প্রার্থনা জানাই। শাস্ত্রে কিছু গাছে মা দুর্গার বাস, আবার কিছু গাছে শিব ঠাকুরের আশীর্বাদ রয়েছে। কিছু গাছ নারায়ণ ভগবানের অত্যন্ত প্রিয়, আবার কিছু গাছ মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। এই গাছগুলিকে লক্ষ্মী গাছও বলা হয়ে থাকে। আজ এই ভিডিওটিতে লক্ষ্মী গাছ সম্বন্ধে কথা বলবো। যদি আপনার বাড়িতে সেই গাছগুলি আগে থেকে লাগানো থাকে তাহলে আপনি অত্যন্ত ভাগ্যশালী। তবে শুধু গাছ লাগালেই হবে না, লাগাতে হবে সঠিক দিকে। সঠিক দিকে যদি এই গাছগুলি লাগানো না হয় তাহলে হিতে বিপরীত হতে পারে। যাই হোক, আসা যাক মূল পর্বে। তবে মূল পর্বে প্রবেশ করার পূর্বে আপনারা যারা এই চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন, এরকম আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য। প্রথম যে গাছটি অগ্রহায়ণ মাসে অবশ্যই বাড়িতে লাগাবেন সেটি হচ্ছে ধান গাছ। শুনতে অবাক লাগলেও কথাটা কিন্তু একেবারে খাঁটি। বাড়িতে ধান গাছ রাখলে সেই বাড়িতে মা লক্ষ্মীর কৃপা কখনোই সরে যায় না। এখন প্রশ্ন হচ্ছে, ধান গাছ তো জমিতে হয়, তাহলে বাড়িতে কিভাবে হবে? বাড়ির ছোট কিছুটা অংশে বা একটু বড় মাপের টবে সামান্য ধান গাছ বসানো যেতে পারে। তবে মনে রাখতে হবে বন্ধুরা, যে জায়গায় আবর্জনা ফেলা হয় এরকম কোনো জায়গায় আপনারা ধান গাছ লাগাবেন না। আপনারা পরিষ্কার একটা জায়গায় সামান্য পরিমাণে ধান গাছ লাগাতে পারেন। দ্বিতীয় যে গাছটি বাড়িতে লাগানো অত্যন্ত শুভ সেটি হচ্ছে নারকেল গাছ। নারকেল গাছ বাড়িতে রাখা খুবই শুভ লক্ষণ বলে মনে করা হয়। ডাব বা নারকেল আমাদের সব পুজোতেই ব্যবহার করা হয়। নারকেল এমন একটি ফল যার প্রত্যেকটি অংশ আমাদের পুজোর কাজে ব্যবহার করা হয়। ডাবের জল পুজোর কাজে ব্যবহার হয়, নারকেল পুজোর কাজে ব্যবহার করা হয়, এমনকি নারকেলের যে খোসাটি সেটিও আমরা ধুনো জ্বালানোর কাজে ব্যবহার করি। এই ডাব বা নারকেল গাছ বাড়িতে থাকলে মা লক্ষ্মীর কৃপায় বাড়িতে ধন সম্পত্তি বৃদ্ধি পায়। তাই বন্ধুরা, বাড়িতে যদি নারকেল গাছ না থাকে তাহলে অবশ্যই একটি নারকেল গাছ লাগান। তৃতীয় যে গাছটিকে লক্ষ্মী গাছ বলা হয় সেটি হচ্ছে পদ্ম গাছ। বাড়িতে ছোট জলাশয় তৈরি করে পদ্ম গাছ লাগানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এটি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় গাছ। মা লক্ষ্মী পদ্ম ফুলের ওপর আসীন থাকেন। চতুর্থ যে গাছটি এই অগ্রহায়ণ মাসে অবশ্যই বাড়িতে নিয়ে আসবেন সেটি হচ্ছে কৃষ্ণা তুলসী গাছ। বন্ধুরা, কৃষ্ণা তুলসী গাছটি ঘরের বাস্তুর জন্য অত্যন্ত শুভ। এই গাছ বাড়িতে থাকলে বাড়ি থেকে অনেক আপদ বিপদ কেটে যায়, ঘরের পরিবেশ সুন্দর হয়। বন্ধুরা, সবকটি গাছ না হলেও অন্তত পক্ষে একটি গাছ
এই পবিত্র অঘ্রাণ মাসে বাড়িতে অবশ্যই নিয়ে আসুন এবং লাগান। আজকের পর্বটি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে আমার সাথে থাকবেন।